कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय राधा गोविंदेर जय। नमस्कार प्रिय दर्शक बंधुगण, आमादेर এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 1 নভেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 14 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শনিবার। তো আজকের এই শনিবারের তিথি এবং যোগ সাপেক্ষে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কালপুরুষের আমরা আজকের এই দৈনিক সংযোগ ক্ষেত্রে অর্থাৎ আজকের এই শনিবারের তিথিতে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল দেবে, গ্রহ নক্ষত্রের ট্রানজিট তথা গোচর, আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে একান্তই আপনারা অনিয়ন্ত্রিতভাবে একান্ত জীবনে লাভ প্রাপ্তির মুনাফা অর্জন করতে পারবেন, আপনারা ভাগ্যের সাথটুকু পাবেন, জীবনে স্বস্তির বার্তাটুকু পাবেন, কোন কোন ক্ষেত্রগুলি থেকে, এছাড়া কোন কোন ক্ষেত্রগুলি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং বিশেষ কিছু কাজ করণীয় থেকেও কিন্তু আজকে বিরত থাকতে হবে। তো সেই প্রত্যেকটি প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই নিজেদের রাশি অনুসারে আজকের এই পর্বটি সম্পূর্ণভাবে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুগণ, পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সदैव আপনারা থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি দেবের জয়, অবশ্যই লিখে যাবেন। তাছাড়া বন্ধুগণ, এই সম্পূর্ণ তত্ত্ব কিন্তু কালেক্ট করা হয়েছে একটি গড় চার্টের ভিত্তিতে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু বিষয়ে জানতে চান বা কোনো কিছু বিষয়ে পর্যালোচনা করতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা পার্সোনালি আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। তো বন্ধুগণ, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সময়ের মূল্য দিন, সময়ের মূল্য দিয়ে নিজেদেরকে আরো কিভাবে উন্নতি থেকে আরো উন্নতি করা যায়, অর্থাৎ নিজেদেরকে বেটার দেন বেটার কিভাবে করানো যায় সেই চেষ্টা করুন। অবশ্যই সময়কে কাজে লাগান, অহেতুকভাবে সময়কে অপচয় করবেন না। তো এই কথা বলবো আপনাদের ক্ষেত্রে, এবং বেশি বেশি করে মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, দেখবেন মানসিক শান্তিটুকু কিন্তু আপনারা নানান রকম সমস্যাজনিত কালে কিন্তু আপনারা পেতে পারবেন, জীবনে স্বস্তির বার্তাটুকু পেতে পারবেন। তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের একাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে। এরপরে বলি আজকের যোগ হচ্ছে ধ্রুব যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:42:12 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:02:45। এরপর বলি আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু আজকের এই তিথিতে চন্দ্র গোচর করছে। এরপরে চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে দুপুর 2:01। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি 2:03। এরপরে বলবো আজকের এই তিথি অনুসারে দুষ্ট সময় কখন রয়েছে, শুভ সময় তথা শুভ মুহূর্ত বেলা কখন রয়েছে। তো সেক্ষেত্রে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে ভোর 5:12:12 থেকে সকাল 6:27 তথা 35 পর্যন্ত। তো এই যে দুষ্ট সময় বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন এবং বেশি বেশি করে এই সময় ইষ্ট চিন্তন করবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন। বারে বারে প্রত্যেকটা এপিসোডে আমি এই কথাই আপনাদেরকে বলি যে দুষ্ট সময় যতটা আপনারা ইতিবাচক চিন্তা ভাবনা করবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, এবং আপনারা চেষ্টা করবেন ঘরে থাকার, অর্থাৎ এই সময় কোনো রকম কোনো শুভ কাজে পদক্ষেপ না নেওয়ার, এইটা চেষ্টা করবেন। এরপরে অভিজিৎ মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 10:59 থেকে সকাল 11:45 তথা 10 পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু আপনারা নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা খুব সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে কিন্তু প্রত্যেকটা কাজ শুভভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের মনোগতভাবে কিন্তু করে তুলতে পারবেন। কারণ এই শুভ সময় কিন্তু একটা পজিটিভ এনার্জি আপনাদেরকে সহযোগিতা করবে, আপনাদের মন ঠিক থাকবে, মনের ভারসাম্য ঠিক থাকার কারণে প্রত্যেকটা কাজকে কিন্তু আপনারা সাজিয়ে গুছিয়ে পূর্ণতা করিয়ে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে।
প্রথমেই বলি যে 18ই অক্টোবর কিন্তু একান্তই কর্কট রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে এবং 1 বছরের জন্য কিন্তু কর্কট রাশিতেই কিন্তু অবস্থান করবে। সেহেতু একান্তই আপনাদের সপ্তম ভবনেও থাকছে সূর্য ও বুধ। আজকের এই তিথিতে কিন্তু দেখা যাবে যে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আজকের বিষয় এবং আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে সেই বিষয়ে কথা বলতে, তো সেই বিষয়ে কথা বললে সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত আজকের এই যুগে। সূর্য একান্তই কিন্তু আপনাদের যৌথ উদ্যোগ বা পার্টনারশিপে সাফল্য আনবে। বুধ একান্তই আপনাদের বুদ্ধিদীপ্তকে আলোড়ন করে তুলবে তথা আলোচ্যময় এবং রোম্যান্স করে তুলবে। চতুর্থ ভবনে বৃহস্পতি, যা আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতি ও পরিবার থেকে সহায়তাগুলি আপনারা পাবেন। পারিবারিক কোনো বিজনেস করতে চাইলে একান্তই কিন্তু আপনারা অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন আজকের তিথিতে। এছাড়াও বন্ধুগণ একান্তই বলি, বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থ ভবনে থাকছে সেহেতু আপনারা কিন্তু পারিবারিক দিক থেকে সাপোর্টটুকু পাবেন। ভাতৃ সম্প্রদায়, পিতৃপক্ষ, মাতৃপক্ষ থেকে একান্তই কিন্তু আপনারা সাপোর্টটুকু পেতে পারবেন, যার কারণে প্রত্যেকটা কাজ করে তোলা আপনাদের ক্ষেত্রে অনেকটা সহজলভ্য হয়ে উঠবে এবং যার কারণে প্রত্যেকটা দিক কিন্তু আপনারা সামলে চলতে পারবেন। এর পাশাপাশি আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু একই সংযোগে কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে সতর্কতা ও ধৈর্য কিন্তু প্রয়োজন হবে। পাশাপাশি অন্যের কোনো রকম কোনো জটিলতায়, অন্যের কোনো রকম কোনো সমস্যায় আপনারা আজকের ক্ষেত্রে যতটা বেশি যত না গলাবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। একান্ত আপনারা এড়িয়ে চলুন, নিজেদের ক্ষেত্রে নিজেদের চর্চায় তেল দিন এবং একান্ত নিজেদের বিষয় নিয়ে ভাবনা চিন্তায় বেশি বেশি করে মগ্ন হন। তাতেই কিন্তু আজকের এই দিন, আজকের এই যোগ আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, যতটা পজিটিভলি চিন্তা ভাবনা করবেন ততটাই কিন্তু পজিটিভ ফল পাবেন। অর্থ এবং সম্পদের ব্যবধানের ব্যাপারে যদি কথা বলা হয়, বৃহস্পতির প্রভাবে চতুর্থ ভবনে পরিবারের আর্থিক স্থিতি ও সম্পদ বৃদ্ধি হবে। দ্বাদশতম ভবনে রাহু, যা ছোটোখাটো ব্যয়, বিদেশ বা আধ্যাত্মিক কাজের সুযোগ সুবিধাগুলি এনে দেবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো বন্ধুগণ আজকের এই তিথিতে কিন্তু সপ্তম ভবনে সূর্য এবং বুধ কিন্তু স্থিত, সেহেতু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা একান্তই আনবে। পঞ্চম ভবনে সৃজনশীলতা আনন্দ একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে তো চতুর্থ ভবনে বৃহস্পতি থাকছে, সেহেতু একান্তই আশা করা যায় আপনাদের ঘর, আপনাদের পরিবারের সদস্য সমূহ একান্তই কিন্তু গুরু জ্ঞানে সমৃদ্ধ হবে এবং যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার লাভ উপমা একান্তই পারিবারিক জীবন থেকে কিন্তু আশাবাঞ্ছনীয়ভাবে করে তুলতে পারবেন। তবে কোনো কিছু দায় দায়িত্ব এড়িয়ে চলা বা কোনো কিছু দায়িত্ব নেওয়া থেকে এড়িয়ে চলার পাশাপাশি আপনাদের ভূমিকা একান্তই পারিবারিক জীবনে আনতে প্রত্যেকটা কর্ম আপনাদেরকে কিন্তু করতে হবে। অর্থাৎ আপনারা যদি কর্ম করা ছেড়ে দিয়ে, নিজের দায় দায়িত্ব পালন করা ছেড়ে দিয়ে যদি আপনারা গ্রহের উপরে টোটালি ছেড়ে দেন এবং আপনারা যদি শান্ত হয়ে বসেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। যেহেতু এটা আপনাদের চতুর্থ ঘরকে সক্রিয় করছে, একান্ত একটা সুযোগ আসছে আপনাদের জীবনে, তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না। পারিবারিক জীবনে আপনাদের ভূমিকাকে সদৃঢ় করে তুলুন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে পালন করুন, দেখবেন মর্যাদা এবং সৌভাগ্য ফিরবেই ফিরবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে শুক্র এবং কেতু, যা আজকের ক্ষেত্রে হালকা অসুস্থতা বা ক্লান্তিবোধ করাতে পারে, সেহেতু ধ্যান, প্রাণায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই অপরিহার্য ফল এনে দেবে আপনাদের ক্ষেত্রে। তো এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ যে আজকের এই দিনটি কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য পারিবারিক ও অর্থনৈতিক স্থিতি, কর্মজীবন একান্তই প্রেম ও পার্টনারশিপে শুভ ও সমৃদ্ধবান হয়ে উঠবে। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে আজকের দিনটি সার্থক ও সফলতায় কিন্তু ভরিয়ে তুলবে। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি, আজকের এই তিথিটি আপনাদের খুব ভালোভাবে মনোন্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় প্রতি রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসার উপস্থাপনার বিষয় ভিত্তি নিয়ে। তো আজকের দিন কিন্তু আপনার জন্য উন্নতির সূচনা আনতে পারে। সূর্য ও বুধ ষষ্ঠ ভবনে স্থিত, কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বাড়বে, কিন্তু বুদ্ধি ও পরিকল্পনায় আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মতভেদও কিন্তু সৃষ্টি হতে পারে, তবে ফলাফল আপনার অনুকূলে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু মাঝারি শুভ। ক্লায়েন্টের সঙ্গে নতুন চুক্তি বা আলোচনা কিন্তু সম্ভব হবে, তবে একান্তই কোনো রকম কোনো মোকদ্দমা দাখিলে এবং কোনো কিছু
ক্ষেত্রে নতুন পদক্ষেপ দেখিলে কিন্তু একান্তই সতর্ক থাকা প্রয়োজন হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে বলি, রাহু কিন্তু একাদশতম ভবনে স্থিত, যা আয় ও লাভের যোগ স্পষ্ট দেখা যাবে। অপ্রত্যাশিতভাবে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তিও কিন্তু সম্ভব হবে। তবে চন্দ্র অষ্টম ভবনে থাকায় আজকের ক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় খরচ বা গোপন ক্ষতি হয়ে যেতে পারে, তাই টাকা ব্যবহারে সতর্ক থাকুন এবং দেখে শুনে বুঝে শুনে খরচাপাতি করুন। বিনিয়োগের আগে ভালোভাবে একান্তই চিন্তা করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে এরপরে তো শুক্র পঞ্চম ভবনে স্থিত আজকের এই তিথিতে প্রেমের ক্ষেত্রে একান্তই রোম্যান্স ও মাধুর্য বাড়বে। তবে কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা অতীত সম্পর্ক নিয়ে মানসিক টানাপোড়েন কিন্তু থাকতে পারে। বিবাহিতদের মধ্যে মানসিক বোঝাপড়া বাড়বে, তবে সময় দিন, মনোযোগও একান্তই দিন। তো এরপরে পারিবারিক জীবনের বিষণ্ণতায় এবারে যদি কথা বলা হয়, মঙ্গল তৃতীয় ভবনে স্থিত, যা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দময় একান্তই সময় কাটবে। পিতা বা প্রবীণ সদস্যদের পরামর্শ আজ খুব আপনাদের ক্ষেত্রে কার্যকর সাব্যস্ত হতে পারে। ঘরে কিছু নতুন পরিকল্পনা বা ছোটোখাটো পরিবর্তন আসতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, সূর্য বুধের অবস্থানের কারণে অতিরিক্ত পরিশ্রম থেকে ক্লান্তি আসতে পারে। চন্দ্র অষ্টম ভবনে থাকায় মনসংযোগের সমস্যা বা হালকা উদ্বেগ হতে পারে। সন্ধ্যার দিকে বিশ্রাম ও ধ্যান খুবই উপকারী হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে কিছু এক কথায় কথা বললে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে প্রতিযোগিতামূলক হলেও ফলাফল হবে শুভ। অর্থভাগ্য অনুকূলে, প্রেমে মাধুর্য আছে, তবে মানসিক শান্তি বজায় রাখা একান্তই প্রয়োজন হবে। শনি ও শুক্রের আশীর্বাদে দিনটি একান্তই শেষ হবে উন্নতি, স্থিরতা ও আত্মবিশ্বাসের সঙ্গে। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে হালকা সবুজ, তথা শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনারা কাটিয়ে তুলুন। সকল মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই শনিবারের তিথিটি কেমন ভাবে কাটতে চলেছে। আজকের এই দিনটি আপনার জন্য অত্যন্তই কর্মক্ষম হবে ও বিশ্লেষণাত্মক হবে। মানসিক তীক্ষ্ণতা থাকবে। আপনার অধিপতি বুধ মঙ্গলের সাথে মিলিত হওয়ার আপনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল সমস্যা সমাধানে আপনি পারদর্শী হবেন। আক্রমণাত্মক স্বভাব, ষষ্ঠ ভাবের প্রভাবে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও জেতার মানসিকতা কিন্তু প্রবল থাকবে, যা আপনাকে কাজ শেষ করতে সাহায্য করবে। তবে আপনার কথায় রক্ষতা অর্থাৎ রুক্ষতা বা তর্ক করার প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে অর্থাৎ স্বাস্থ্যের দিকে নজর। ষষ্ঠ ভাব রোগেরও স্থান, তাই মঙ্গল ও বুধের প্রভাবে পেটের বা হজমের সমস্যা কিন্তু বা সামান্য জ্বর, ঠান্ডা লাগা এগুলি কিন্তু দেখা যেতে পারে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবন এবং প্রতিযোগিতার বিষয়। তো কর্মক্ষেত্রে আজকের এই দিনটি চ্যালেঞ্জিং হলেও চূড়ান্ত সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রতিযোগিতায় জয়, ষষ্ঠ ভাব হলো প্রতিযোগিতার স্থান। যারা আইন, সরকারি পরীক্ষা বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক কাজে যুক্ত তারা এই দিনে অর্থাৎ আজকের এই তিথিতে বড় সাফল্য বা ভালো খবর পেতে পারেন। আপনার শত্রুরা বা বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবে না। কাজের চাপ, দৈনিক রুটিনে কাজের চাপ অনেক বেশি থাকবে আজকের অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মঙ্গল ও বুধের শক্তি আপনাকে সময় মতো সব কাজ শেষ করতে সাহায্য করবে। সহকর্মীদের সাথে কোনো গোপন বা অভ্যন্তরীণ বিবাদও কিন্তু মিটে যেতে পারে। নতুন সুযোগ, যারা চাকরির সন্ধান করছেন এই দিনে কোনো নতুন বা চ্যালেঞ্জিং কাজের সুযোগ কিন্তু পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা, বুধের প্রভাব আপনাকে কিন্তু এগিয়ে রাখবে। এরপরে ফিনান্সিয়াল এসেটসের দিকে কথা বললে এবারে আর্থিক ক্ষেত্রে কিন্তু এই দিন অর্থাৎ আজকের এই দিন খুবই শুভ থাকবে। অর্থের প্রভাব, দ্বিতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার আর্থিক অবস্থা মজবুত রাখবে। এটি আপনার আয় এবং সঞ্চয় বাড়ানোর ইঙ্গিত দেয়। ঋণ এবং ধার, তো সেক্ষেত্রে বন্ধুগণ ষষ্ঠভাবে মঙ্গল ও বুধের জ্যোতির কারণে যদি আপনার কোনো পুরনো ঋণ থাকে তবে আপনি তা পরিশোধের জন্য একটি নতুন পথ খুঁজে পাবেন। তবে এই দিনে নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়া একান্ত এড়িয়ে চলুন। বাকচাতুর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে আপনার বাচনভঙ্গি সুন্দর ও ফলদায়ী হবে, যা আর্থিক আলোচনা বা লেনদেনে আপনাকে লাভবান করে তুলবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রেম এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে। তো দেখুন আজকের এই তিথিতে কিন্তু পঞ্চমে নিচস্থ রবির কারণে প্রেমের সম্পর্কে অহং বা কর্তৃত্বের লড়াই কিন্তু দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি অতিরিক্ত প্রত্যাশা তৈরি হতে পারে। এই দিনে প্রেমিক প্রেমিকার সাথে আলোচনার সময়
অর্থাৎ আলোচনায় সময় কিন্তু নিজের মেজাজ নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন। সন্তানের দিক, সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, শিক্ষার্থীদের জন্য এই দিনে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে, তবে কঠোর পরিশ্রম করলে পরে সাফল্য সুনিশ্চিত হবে। পারিবারিক শান্তি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার পরিবারের সদস্যদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখবে। পরিবারের কাছ থেকে আর্থিক বা মানসিক সমর্থন একান্তই কিন্তু পেতে পারেন। তো বন্ধুগণ, মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে শুভ সংখ্যা হবে 22 এবং 26, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের অতিবাহিত হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের গ্রহ নক্ষত্রের অবস্থানুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের দিনে মঙ্গল কিন্তু পুরোপুরি আপনাদের ক্ষেত্রে আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করিয়ে তুলবে। কাজের প্রতি আগ্রহ, কর্মক্ষমতা বাড়বে, এনার্জিতে আপনারা কিন্তু আজকের এই তিথিতে অনেকটাই পরিপূরণ থাকতে পারবেন। তবে রাগ বা আবেগে কিছুটা তাড়াহুড়ো এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে ভালো হবে। এরপরে রয়েছে চন্দ্র কিন্তু আজ আপনার কর্ম, সামাজিক মর্যাদার ঘরে অবস্থান করছে। কর্মক্ষেত্রে মনোযোগ, পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা তথা চান্স আছে। আপনার উদ্যোগ ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসিত হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে চন্দ্রের প্রভাবে। কারণ চন্দ্র হচ্ছে মন যে কাজের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করে তোলা যায়। তারপরেই রয়েছে সূর্য কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। সূর্য আজ আপনার চতুর্থ ভবনে থাকার কারণে আপনাদের পারিবারিক সুখ, মায়ের কাছ থেকে বিশেষ কিছু আশা রাখা, আবাসিক শান্তি এবং ঘরের পরিবেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এই সকল দিকে। ঘরে কোনো নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু আসতে পারে। তো এরপরে বিশেষত যেটা লক্ষ্য করা যাচ্ছে বুধ কিন্তু আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যুগ্ম অবস্থায় কিন্তু সূর্যের সঙ্গে একই অবস্থানে কিন্তু রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে। আপনাদের ঘরোয়া বা পারিবারিক বিষয় সমাধানে যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজেও কিন্তু শুভ ফল মিলবে। এরপরে থাকছে শুক্র থাকছে আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা যোগাযোগ, অনলাইন কোনো কাজ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। একান্তই কিন্তু যে কোনো কাজ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। তৃতীয় ঘরের কাজ অনুযায়ী আপনারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে ভালো মুনাফা আজকের ক্ষেত্রে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো হবে। তবে অবশ্যই আপনারা সঠিক বারবার ভাবনা চিন্তা করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। যোগাযোগ, ছোট ভ্রমণ ও সৃজনশীল কাজে শুভ প্রভাব পড়বে। আজকে শুক্রের সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্কও কিন্তু অনেকটাই উন্নত হবে। এরপরে থাকছে বৃহস্পতির প্রভাব আধ্যাত্মিক, শিক্ষামূলক এবং দূরভ্রমণের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক করে তুলবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা বা ধর্মীয় কর্মকাণ্ডে আজ একান্তই সুফল আসবে। শনি মহারাজের কৃপায় আজ আপনার একান্তই কর্মক্ষেত্রে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন হবে, কারণ আজকে শনি মহারাজ আপনাদের ষষ্ঠম ভবনে স্থিত। তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়েও কিন্তু দৈনন্দিন কাজের প্রতি সচেতন, অর্থাৎ দৈনন্দিন কাজের মতো স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে। সচেতন থাকলে সমস্যা কম হবে। প্রতিদ্বন্দ্বিতা বা কাজের চাপ সামাল দিতে ধৈর্য রাখতে হবে আপনাদেরকে, অর্থাৎ আজকের ক্ষেত্রে ধৈর্যই হচ্ছে আপনাদের মূল চাবিকাঠি। এর পাশে থাকছে রাহু আজ গোপন দূরস্থান বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা ভ্রমণ হতে পারে। কেতু চতুর্থ ভবনে অবস্থান করছে। পারিবারিক বিষয়ে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনাগুলি ঘটতে পারে। ধৈর্য ও সংযম সেহেতু এক্ষেত্রে প্রয়োজন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 70 এবং 72, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে, মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ,
আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম প্রতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে। তো সেক্ষেত্রে সূর্য এবং বুধ আপনাদের সপ্তম ভবনে কিন্তু নিবাস করবে, যা পারিবারিক বা দাম্পত্য দায়িত্ব গুরুত্ব পাবে। সেক্ষেত্রে চন্দ্র বৃহস্পতির প্রভাবে বন্ধু ও পরিবার থেকে একান্ত আজকের ক্ষেত্রে আপনারা সমর্থন কিন্তু পাবেন। পাশাপাশি যে বিষয়টা দেখা যাবে যে পরিবারে কিন্তু শান্তি বজায় রাখতে ধৈর্য, বোঝাপড়া আজকের এই তিথি অনুসারে একান্তই প্রয়োজন হবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। তো মেন সূত্র অনুসারে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বললে মেনলি সেক্ষেত্রে শুক্র কিন্তু আজকের এই তিথিতে প্রথম ঘরে কিন্তু অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য শক্তি ভালো হবে, তবে অতিরিক্ত চাপ একান্তই আজকের ক্ষেত্রে এড়িয়ে চলা দরকার। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকছে, যা ছোটোখাটো অসুস্থতা বা হঠাৎ ক্লান্তিবোধ এগুলি কিন্তু অনুভূত হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে সহায়ক করবে আপনাদেরকে নানানভাবে নানান ক্ষেত্রগুলি থেকে। তো বন্ধুগণ, এরপরে আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কর্মজীবনের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো আজকের এই দিনে কর্মক্ষেত্রে সতর্কতা ও কৌশলের প্রয়োজনে অর্থাৎ কৌশল প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে থাকার কারণে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, তবে ধৈর্য ও কৌশলতা সমাধান করা সুনিশ্চিত হবে, সম্ভব হবে। বুধ ও সূর্য সপ্তম ভবনে থাকছে, যা পার্টনারশিপ, ব্যবসা বা সহযোগিতার ক্ষেত্রে সাফল্য এনে দেবে চূড়ান্ত মাত্রায়। বৃহস্পতির প্রভাবে সামাজিক সংযোগ ও বন্ধুদের সহায়তা একান্তই গুরুত্বপূর্ণভাবে আপনারা কিন্তু ফলাধিকার পাবেন। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থভাগ্যের আজকের এই তিথি অনুসারে কিন্তু দেখা যাবে যে বৃহস্পতি একাদশতম ভবনে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে
আয় বৃদ্ধি ও সামাজিক পরিচিতি থেকে নতুন কিছু কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। রাহু প্রথম ভবনে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু নবম ভবনে থাকছে, যা দূরপ্রাপ্ত বা শিক্ষামূলক কাজে বিনিয়োগ শুভ ফল দেবে। শুক্র প্রথম ভবনে থাকছে, যা নিজের উদ্যোগে আয় বা লাভের যোগ কিন্তু একান্তই আপনারা পরিব্যাপ্ত করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র প্রথম ভবনে থাকছে, যা আত্মবিশ্বাস ও আকর্ষণ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে। প্রেমের ক্ষেত্রে শুভ সময় হবে আজকের এই তিথি। শনি পঞ্চম ভবনে কিন্তু স্থিত, সেক্ষেত্রে সৃজনশীলতা ও সন্তানের বিষয়ে ধৈর্য ও মনোযোগ একান্তই প্রয়োজন হবে। পার্টনারশিপে ছোটোখাটো দ্বন্দ্বও কিন্তু আসতে পারে, তবে বোঝাপড়া ও সহমর্মিতা দিয়ে সমাধান সম্ভব তথা সুনিশ্চিত হবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি হবে পার্টনারশিপ, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাসের শুভপূর্বক একটি দিন। কর্মক্ষেত্রে সতর্কতা, পারিবারিক দায়িত্ব, সম্পর্কের বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি হবে সাফল্য, মানসিক স্থিতি ও উন্নতির এক পরিপূরক দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 18 এবং 21, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের সকল মনের কামনা বাসনা আজকের দিনে পূরণ হোক, আপনারা জীবনে উন্নতি করে তুলুন, এই কামনাই বাসনা করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিকভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে, আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে, বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাসড বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপে শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে
অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। আজ আপনাদের বিশেষ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ আপনাদের কর্মক্ষেত্রের কথা বলি। কর্মক্ষেত্রে কিন্তু যৌথ অবস্থায় বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিন্তু পূর্ণিত অবস্থায় থাকবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে প্রবল। সরকারি বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসে, একান্তই হাতছাড়া করবেন না। অবশ্যই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগান এবং অবশ্যই জীবনে পূর্ণিত ফল পাওয়ার জন্য কর্ম করে যান। তাছাড়াও বন্ধুরা বলবো, আবেগময়ভাবে আপনারা কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগের বশে। সেক্ষেত্রে আবেগকে দূর রাখবেন, মনকে দূর রাখবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ জারি করবেন। অর্থভাগের ক্ষেত্রে বললে আয় বাড়ার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু আছে, বিশেষ করে বন্ধু বা গ্রুপের মাধ্যমে। তবে বিলাসী খরচে সংযম রাখুন এবং লটারি ফাটকা থেকে দূরে থাকুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, রাহুর প্রভাবে কিন্তু প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো সম্পর্ক মেরামতের সুযোগও কিন্তু আসবে। তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিশেষত যারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, প্রেমের ক্ষেত্রে হঠকারিতার বয়সে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিলে বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাই একান্তই সাবধান থাকবেন এবং সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, শনি চতুর্থ ভবনে নিবাস, তাই পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজের কিন্তু যোগ আছে। তবে পূর্বের কোনো স্থগিত রাখা পারিবারিক কোনো কাজ বা দায় দায়িত্ব, সেগুলো অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে পারেন। ভাগ্য আজ আপনাদের কিন্তু সাথ দেবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো বৃশ্চিক লগ্নের মানসিক চাপ, আজকের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ধ্যান বা যোগব্যায়াম উপকারী ফল দেবে সেহেতু তথা সেক্ষেত্রে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি গভীর চিন্তা, আত্ম উন্নয়ন ও কর্মজীবনের সাফল্যের চূড়ান্ত বিনিয়োগী একদিন হবে। আজকের ক্ষেত্রে রাগ সংযমে রাখলে ও বুদ্ধি কায়দা কৌশল প্রয়োগ করলে জীবনে আজকের দিনটি খুবই ফলপ্রসূ হবে। নিজেরা আপনারা কিন্তু নিজেদের মনোগত করে আজকের দিনটাকে কাটাতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 28, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি সাপেক্ষে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির সময় আসছে। উন্নতির সম্ভাবনা থাকবে। ঊর্ধ্বতনদের সহযোগিতা আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই পাবেন। ফেলে আসা কাজ একান্তই উদ্দেশ্য পূরণ লাভ হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিতে পারবেন। তবে অন্যের প্রতি অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে চলা এবং অন্যের প্রতি বিশ্বাস এনে দায় দায়িত্ব ছেড়ে দেওয়া, এই জিনিসটি আজকের ক্ষেত্রে একেবারেই করবেন না। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব, পরিস্থিতি এবং সময় যতটাই কঠোর হোক না কেন নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি পদোন্নতি বা নতুন দায়িত্বও কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ সংযোগ বা নতুন প্রজেক্ট শুরু হতে পারে। তবে অনুসূচকভাবে কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না। ভাবনা চিন্তার মধ্যবর্তী ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে সূর্য ও বুধের যৌথ প্রভাবে আয়ের নতুন উৎস আসবে। বন্ধুদের মাধ্যমে লাভ বা সামাজিক যোগাযোগ থেকে অর্থপ্রাপ্তি এগুলি কিন্তু আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি এবারে, তো চন্দ্রের প্রভাবে আপনাদের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া কিন্তু অনেকটাই উন্নতি হবে, কারণ চন্দ্র হচ্ছে মন এবং এটি দাম্পত্য ক্ষেত্রে যেহেতু নিবাস করছে, যার কারণে
সঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে, আপনার মন সঙ্গীর সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট বেশি বৃদ্ধি পাবে। অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে কোনো কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এবং নির্বাচন নেওয়ার পূর্বে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের পরামর্শ এবং আজ্ঞা নেওয়া প্রয়োজন থাকবে এই সময়ের জন্য। পাশাপাশি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে বাড়িতে কিছু পরিবর্তন বা স্থানান্তর হতে পারে, পরিবারের কারোর সঙ্গে গভীর আলোচনা দরকার হবে সেহেতু। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, তো মানসিক চাপ ও হজম সংক্রান্ত সমস্যা একান্তই এড়িয়ে চলুন, রাতে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অবশ্যই বেশি বেশি করে মেডিটেশন করবার একান্তই চেষ্টা করুন। নিম্নলিখিত আজকের এই যোগ আপনাদেরকে মানসিক শান্তি প্রদান করবে। তো বন্ধুগণ, আজকের এই তিথি একসঙ্গে বলা যেতে পারে বা সারসংক্ষেপে বলা যেতে পারে যে আজকের এই তিথি অনুসারে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি একান্তই লাভজনক হবে। কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে প্রবল। নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে আজকের দিনটি বড় কোনো শুভ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু একান্তই বহন করছে। তো বন্ধুগণ, ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 28, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা অতিবাহিত করুন। প্রত্যেকটা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 10তম রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো শনি কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভবনে স্থিত, যা পরিবারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীলতা একান্তই আনবে। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান, যা নিজ দায়িত্ব আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়া একান্তই জরুরি হবে সেহেতু। এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়ে কথা বলি, তো মূলত বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম ও সৃজনশীলতায় শুভ সময় আনবে। শুক্র দশম ভবনে কিন্তু অবস্থান করছে, যা কর্মজীবনের ব্যস্ততায় সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বিবাহিতদের জন্যও কিন্তু দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে বোঝাপড়ায় কিন্তু উন্নতি আসবে। অবিবাহিতদের জন্য কোনো নতুন সংযোগেরও কিন্তু সম্ভাবনা আছে। তো এরপরে আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু দ্বিতীয় ভবনে কিন্তু অবস্থান করছে, যা আয় ও লাভের যোগ থাকবে প্রবল। হঠাৎ কোনো সুযোগ থেকে কিন্তু অর্থপ্রাপ্তি একান্তই সম্ভব হবে। বৃহস্পতির প্রভাবে সৃজনশীল উদ্যোগে আর্থিক উন্নতি আশা একান্তই করা যায়, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ ব্যয়ও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলা এবং হিসাব মেনে খরচ করা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির প্রতীক হয়ে উঠবে। শুক্র দশম ভবনে থাকার কারণে কর্মজীবনে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা থাকবে। বুধ ও সূর্য একাদশতম ভবনে থাকছে, যা সামাজিক দিক থেকে স্বীকৃতি ও লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। মঙ্গল কিন্তু অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো সমস্যা বা বাধা আসলেও সাহস ও উদ্যোগে তা মোকাবিলা একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আয় বাড়াতে সক্ষম হবেন। তো এরপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান করবে, যা মানসিক স্থিতিশীলতা ভালো। মঙ্গল অষ্টমতম ভবনে থাকার কারণে হঠাৎ অস্থিরতা বা ছোটোখাটো অসুস্থতা কিন্তু আসতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম করুন, খাবারে একান্তই সতর্ক থাকুন, একান্তই শুভ প্রভাব একান্তই আসবে। এক কথায় বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে একান্তই শুভ। নতুন সুযোগ ও সামাজিক স্বীকৃতি একান্তই মিলবে। কর্মজীবনে সাফল্য ও লাভের কিন্তু সংযোগ একান্তই আছে। শুধু হঠাৎ ব্যয় ও অস্থিরতায় সাবধান থাকলে দিনটি হবে উন্নতি, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসে ভরপুর তথা ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে ধূসর এবং নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটিয়ে তুলুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশপতি রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে।
তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে, তবে আবেগময় বশে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ রাশি তথা দ্বাদশ বিভাগের রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে একান্তই আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজ একান্তই অবস্থান করবে পুরোপুরি কিন্তু দ্বিতীয়তম নিবাসে। তো দ্বিতীয়তম ঘরে থাকার কারণে পরিবারের মধ্যে কিছু সমস্যা, কিছু একান্তই বিশেষ কিছু পরিকল্পনা ব্যাহত হতে পারে এবং আগে থেকে ভেবে রাখা কোনো পরিকল্পনাও কিন্তু একান্তই ভেস্তে যাওয়ার চান্স থাকবে। তবে সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। কোনো কিছু পদক্ষেপ নিতে চাইছেন, কারো থেকে কোনো পরামর্শ চাইছেন, কোনো অ্যাডভাইস চাইছেন বা পরিবারের বিশেষ কিছু সাপোর্ট আপনারা চাইছেন পেতে, সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই সময়ের সঙ্গে নিজেদের সমীকরণ করিয়ে তুলতে হবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে আজ আপনার নিজেদের রাশিতেই অবস্থান করছে প্রথম পক্ষে, যা আপনাদের আত্মবিশ্বাস, উদ্যম ও ব্যক্তিগত প্রকল্পে সক্রিয়তা বৃদ্ধি করিয়ে তুলবে। নতুন উদ্যোগ শুরু করার জন্য এটা একটা শুভ সময় হবে। এর পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে কেতু থাকছে একান্তই আপনাদের ক্ষেত্রে অষ্টম ভবনে, যা যৌথ অর্থ সম্পদ বা গোপন বিষয়ে কিছু অনিশ্চয়তা বা চ্যালেঞ্জ কিন্তু বয়ে আনতে পারে। সেক্ষেত্রে সতর্ক সংযমী একান্তই থাকার চেষ্টা করুন। এরপরেই থাকছে দেবগুরু বৃহস্পতি, যা আপনাদের অধিপতি গ্রহ। তো বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য বিষয়ক কাজে শুভ প্রভাব ফেলবে। নতুন দায়িত্ব বা চাকরি সংক্রান্ত কাজে সুবিধা আসবে, সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। তো তার পাশাপাশি থাকছে শুক্র কিন্তু আজ আপনার একান্তই সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন বা প্রেম জীবনে কিন্তু একান্তই উন্নতি লক্ষ্য করবে এবং সুমধুর এবং রঙিন একটা সময় কাটাতে পারবেন। ব্যবসায়িক অংশীদারিত্বে শুভ প্রভাব আসবে। একান্তই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ও কিন্তু অধিকতর সময় মুনাফা অর্জন করতে দক্ষ করা যাবে। সম্পর্ক উন্নত মধুর হবে একান্তই নিজেদের কথাবার্তার মাধ্যমে।
তো সেক্ষেত্রে বুধ এবং সূর্যের গোচর কিন্তু একই সঙ্গে যুগ্ম অবস্থায় কিন্তু আপনাদের দ্বাদশতম পক্ষে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনারা যেনারা বাইরে অর্থাৎ প্রবাসী রাজ্যে আপনারা যেনারা রয়েছেন, কাজকর্ম করছেন, আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি এবং ডিসিপ্লিন, কায়দা কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন এবং আয়ের দিকটাকে আরও সুশীল সমৃদ্ধি করে চলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনারা যে একান্তই আপনাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকবে। তো তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে, আপনাদেরকে কিন্তু খামখেয়ালিপনা হলে চলবে না এবং কোনো কিছু ক্ষেত্রে কোমল হৃদয় হলে চলবে না, অর্থাৎ হৃদয়কে কঠোর করুন, নিজেকে সংযত করুন, নিজেকে একটু সামলান, সময় দিন নিজেকে একটু বেশি বেশি করে এবং মনকে ধীর স্থির করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা রাখবেন না, কারোকে খুব সহজে বিশ্বাস করে বসবেন না, এতে করে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই একান্তই বলবো ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ নেবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে আপনাদের ব্যক্তিগত শক্তি, উদ্যম ও আত্মবিশ্বাস বৃদ্ধি করাবে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। চন্দ্র আজ আপনার একান্তই কিন্তু দ্বিতীয় ভবনে অবস্থান করছে, যা অর্থ ব্যয় ও পারিবারিক সম্পদের ক্ষেত্রে কিন্তু অ্যাটাচমেন্ট বজায় রেখে চলবে। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুগণ আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। পাশাপাশি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আরও একটি নতুন দিনের নতুন এই রকম দৈনিক ফলাফলের পর্বে। নমস্কার।